মীনাক্ষী মুখার্জি শুভেন্দু অধিকারীর পর পাল্টা জনসভা তৃণমূল কংগ্রেসের। সিপিএম বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে বসিরহাট জেলা তৃণমূল সাংগঠনিক নেতৃত্বের প্রতিবাদ সভা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাড়োয়া ফেরিঘাট সংলগ্ন অটো স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। পাশাপাশি গতকাল শুক্রবার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির মিছিলের প্রতিবাদ, সিপিএম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের কথা মাথায় রেখে সরব হয়েছেন বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তথা হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, আইএনটিটিইউসি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি কৌশিক দত্ত, কিষাণ ক্ষেত মজুর সেলের জেলা সভাপতি তরিকুল আলম বাপি, হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ জমাদার, যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা, হাড়োয়ার 1 নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ মাদার ছাড়াও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং ফেসবুকে প্রচুর পরিমাণে খবরটি শেয়ার করুন। শুরু করে একটা কোনোদিন 12 বছরে একটা আমাদের ঘরের সন্তানকে চাকরি চিরকুটিতে আমরা দেয়নি। চাকরি চুরি কাকে বলেন? বিহারি রাজ্য সিপিএম তথ্যভিত্তিক বক্তব্য দিতে হাড়োয়ার বুকে পা রাখবেন, নাহলে আপনাদের মুখস্থ যদি আমরা হাড়োয়ার বুকে খুলে দেব, সেদিন মানুষ কিন্তু আপনাদের ছিঁড়ে খেয়ে নেবে। মিথ্যা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আপনারা যদি দ্বিতীয়বার হাড়োয়ার বুকে কোনোদিন মিথ্যা প্রচার করতে আসেন, হাড়োয়ার হাজার হাজার মা বোনেরা আপনাদের ঝাঁটা দিয়ে। আমরা ভুলিনি সিপিএম আমলে বিডিও অফিস মানে ছিল বিমানের দলের অফিস, আর বিপিএল মানে ছিল বুদ্ধর পার্টির লিস্ট। গরিব মানুষদের সঙ্গে বঞ্চনা করেছিল সিপিএম পার্টি। আমি আজকে সিপিএম কে নিয়ে বলতে চাই না, কারণ মীনাক্ষীরা যতই লাফাক, বাংলার রাজনীতিতে আগামী 50 বছরেও সিপিএম ফিরবে না, এটা জেনে রাখুন। এটা জানে হাড়োয়ার মানুষ।